সোহেল ভাই দুবার কাজ শুরু করছেন নাকি? দুবার কাজ শুরু করছি ভাই। ভাই 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 দেখেন ফ্রিতে কাজ কাপড় ধোয়া কম্বল ধোয়া শুরু করছে। হ্যাঁ, কম্বল ধোয়া শুরু করে দিছি। এটা হঠাৎ এটা উদ্যোগ নিছেন কেন ভাই? হঠাৎ করে এটা উদ্যোগ নেওয়া হচ্ছে ওই যে একটু দেখাই আপনাকে, দাঁড়ান ধরেন। আচ্ছা, এটা থাক আমার কাছে। এই যে অসহায় মানুষগুলা যে আছে, এই যে এই মানুষগুলা কি কম্বল নিয়ে এসছো? এই যে কম্বলগুলা দিনের পর দিন এইভাবে থাকে। এখান থেকে চর্মরোগ থেকে শুরু করে এমন কোনো লেভেলে চুলকানি নাই যেই চুলকানি এই কম্বল থেকে না হয়। ধুইতে তো হবে নাকি? কেউ একজন দিয়ে গেল, এই যে অবস্থা দেখেন, কেউ একজন দিয়ে গেছে, এখন ধুইতে তো হবে, ধোয়ার তো জায়গা নাই। এই জন্য আমরা যেটা করতেছি এখন, এই যে এই মেশিনটা, এখানে হ্যান্ডেল লাগাবেন। হ্যান্ডেল লাগানোর পরে পাউডার দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে কি দেওয়া হয়েছে? পাউডার দেওয়া হয়েছে, হ্যাঁ। পাউডার দেওয়া হয়েছে। একটু দেখাই, এর ভিতরে কাপড় কিভাবে দেয় একটু দেখান। এই যে কাপড়, হ্যাঁ, এটা খুলে এখানে কাপড় দিয়ে দিবেন। এরপরে এই যে কাপড় অলরেডি কম্বল একটা ধোয়া হচ্ছে, হ্যাঁ, দুইটা ধোয়া হচ্ছে, হ্যাঁ, লাগাই দেন। জাস্ট একটু ঘোরাইলেই হুইল পাউডার দিয়ে, তাহলে কাপড় পরিষ্কার হয়ে যাবে, চকচকা। এটা হচ্ছে ম্যানুয়াল ওয়াশিং মেশিন। আস্তে আস্তে আরো আপগ্রেড আসবে। এটা আপডেট হবে। এটা পায়ে চালানো থাকবে, এরপরে ইলেকট্রিক, হ্যাঁ, এরপরে যদি আরো কিছু লাগে সেটা হবে। পাশাপাশি যারা কাপড় ধোবে তাদের জন্য আবার ওই দাঁত পরিষ্কার করবে তারা। দাঁত তো মাজে না, কাপড় পরিষ্কার হলো অনেকেই দাঁত মাজে না, দাঁত মাজবে। এরপরে ওই যে প্রস্রাব পায়খানা করে একটু সাবান দিয়ে ধোবে, হ্যাঁ, আবার ব্রাশও আছে তো না? ব্রাশও আছে, ওকে ফাইন। তাহলে আজকে ভাই খাওয়ার এই যে সুন্দর একটা প্রোগ্রাম, এই সুন্দর একটা আয়োজন, এই আয়োজনটা নাসির ভাইয়ের উদ্যোগে এই কাজটা হয়েছে। নাসির ভাই এর আগে রমজানের সময় না, রমজানের সময় না, এটা কখন? ওই যে সবজির যখন দামের অনেক বেশি ঊর্ধ্বগতি ছিল, তখন ন্যায্য মূল্যে সবজি আমি গেছি কিনতে, বলতেছে একটা লাউয়ের দাম 10 টাকা। আরে বাজারে হইতেছে 60 টাকা, এখানে 10 টাকা। এ এক আজব ব্যাপার। এইটা নাসির ভাই করছে। পাশাপাশি এই যে সুন্দর একটা উদ্যোগ, এটা কিন্তু আবার আপনারা আমার জন্য না, যারা রাস্তায় থাকে, যারা একেবারে অসহায়, যারা বাসায় ঠিকঠাক মতো কাপড় চোপড় পরিষ্কার করতে পারে না, ঠিক তাদের জন্য এই ধরনের একটা ব্যবস্থা করা হয়েছে। আমার কাছে এটা সত্যি মারাত্মক লাগছে। ভাই, এটা কোন সেন্সে বা কেন এই কাজটা করলেন আপনি? দেখেন, আমি তো বাংলাদেশের পথে প্রান্তর ঘুরে ফিরে যাই, ঘুরে বেড়াই। এই দুঃখী মানুষগুলোকে আমরা যখন শীতকাল আসে তখন এদের জন্য মায়া মহব্বত হয়ে আমরা কিছু কম্বল টম্বল দিই, সকলে এগিয়ে আসে। কিন্তু এই কম্বলগুলা ধোয়াধুয়ির কোনো ব্যবস্থা নেই। বছরের পর বছর ধরে এরা এই কম্বলগুলা, এই যে ফুটপাথ দেখছে কত ময়লা, এই ফুটপাথের মধ্যে থাকতেছে, এই কম্বলগুলো ময়লা হচ্ছে। এখানে পায়খানা পস্তা বয়স্করা করতেছে, দোয়াদের কোনো ব্যবস্থা নেই। আমি জিজ্ঞেস করেছিলাম দোয়াদের কোনো সুযোগ, আসলে এদের জিজ্ঞেস করেও লাভ নাই। ওই নিজের শরীরে তো ধয় না, নিজের শরীরেই তো তাদের গোসল করার ব্যবস্থা নেই। তো সেই জন্য চিন্তা করছিলাম এদেরকে এই কাপড়গুলো আমরা কীভাবে ধুতে পারি। তো যেখানে একটা ওয়াশিং মেশিন একটা এক্সপেন্সিভ একটা জিনিস, বিদ্যুৎ লাগতেছে, হেভি অনেক পানি লাগতেছে, এবং এটা খুবই সফিস্টিকেটেড, একটু উল্টাপাল্টা নষ্ট হয়ে যেতে পারে। খুব ইজি একটা ওয়াশিং মেশিন কীভাবে আমরা বানাতে পারি, সেজন্য আমরা গবেষণা করে এই ব্রাহ্মমান ওয়াশিং মেশিনটা বানিয়ে ফেলাম আলহামদুলিল্লাহ, যেটা হাত দিয়ে অপারেট করা যাচ্ছে। এটা ভার্সন 1। ভার্সন 2-তে এটা আমরা ওই প্যাডেল চলে আসবে। ভার্সন 3-তে সোলার ইলেকট্রিসিটি দিয়ে আমরা এটা চালাবো। যেহেতু আপনি জানেন হেভি মোটর লাগবে এটা চালাইতে, অনেক বেশি বিদ্যুৎ লাগবে, সেজন্য আমরা এই দুটো ওয়ে এখানে রাখছি আর কি, ম্যানুয়াল এবং ইলেকট্রিক দুটোই থাকবে, ইনশাল্লাহ আপডেট হবে আর কি। তো আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। অসংখ্য মানুষ, মায়েরা, বোনেরা এখানে আসে, লাইন ধরে দাঁড়িয়ে আছে। ওরা ওদের অনেক আগ্রহ সহকারে কম্বলগুলো নিয়ে আসছে, ওদের কাপড় চোপড়গুলো নিয়ে আসছে ধোয়ার জন্য। এটা তাদের কাছে মনে হচ্ছে স্বপ্নের একটা বিষয় আর কি। স্বপ্ন মানে কি? এরা তো মানে নিজের শরীরই ধয় না, সেখানে কাপড় পরিষ্কার করবে, এটা তো একটা স্বপ্নের মতো। এরা কখনো ভাবতেই পারেনি, দুই একজন বলতেছে এটা তো আমরা কখনো ভাবিই না যে আমাদের কাপড়গুলো আপনারা ধুয়ে দেবেন। আমরা যে এখানে নিজেদের মা বাবার কাপড় ধুইতে অনেকের কাছে সংকোচ লাগে, এখানে রাস্তার পাশের এই যে ময়লা আবর্জনা পূর্ণ এদের কাপড় আমরা ধুয়ে দেবো, এটা তাদের কাছে অনেকটুকুন এই স্বপ্নের বিষয় লাগছে। তো আজকে আমরা এই ওনাদের স্বপ্নের বিষয়টুকু, ওনাদের সারপ্রাইজটুকুন, মুস্কি হাসিটুকুন আজকে আমাদের অনেক ভালো লাগতেছে। এটাই তো মানুষের জন্য পাওয়া আর কি। হ্যাঁ, আর এই যে দেখেন, আমি যদি একটু এক্সাম্পল দেখাই, এদিকে আসো তো। এদিকে আসো মা। গোসল করছে কবে? ও জানেই না গোসল করছে কবে। হ্যাঁ, ওর কাপড়ের অবস্থা দেখেন তো। এরকম একটা ওই ভ্রাম্যমান গোসলের ব্যবস্থা করা যায় কিনা, যে একটা
জায়গা থাকলো, ডাম থাকলো, সেখানে একটু সাবান আমি থাকলো। আপনার ভিডিওর মাধ্যমে আমি যেহেতু আপনার ভিডিও অনেকজন মানুষজন দেখেন আলহামদুলিল্লাহ, আপনারা যদি আমাকে এরকম কোনো জায়গায় ব্রাহ্মণ জায়গায় শুধুমাত্র পানির ব্যবস্থাটুকু যদি করে দিতে পারেন, বাকি অ্যারেঞ্জমেন্ট আমরা করে দেবো। বা সমান বলেন অথবা বলেন এই যে ব্রাহ্মমান গোসলখানা বানিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। এটা আমার একবারে মানে আমি পার্সোনালি আপনার প্রতি অনুরোধ রাখবো যে যারা টোকাই টাইপের থাকে, ওরা হয়তো বা বিভিন্ন জায়গায় ক্রাইম টাইম করে, এগুলো প্রশাসন দেখবে, কিন্তু ওরাও তো মানুষ দিন শেষে। তো ওদেরও তো একটু গোসল করা, একটু ভালো খাবার, একটু পরিষ্কার কাপড় পরার অধিকার রাখে এরা। হ্যাঁ, তো এটা একটু নজর দিবেন। হ্যাঁ, পাশাপাশি এই ধরনের কাজ আপনি শুধু, এটা তো চট্টগ্রাম কি বলে এটাকে, 16 শহর রেল স্টেশন, এটাকে কি আপনি শুধু এখানেই সীমাবদ্ধ রাখবেন নাকি সারা বাংলাদেশ ছড়িয়ে দেখুন, দেবেন? আমরা এটা দেখাচ্ছি, একদম ওপেন করে দিচ্ছি। গতকালকে যখন এটা উদ্বোধন করব, আমরা ঘোষণা দিয়েছিলাম, বাংলাদেশের প্রত্যন্ত জেলা থেকে আমাকে মেসেজ পাঠাচ্ছে, ভাই আপনারা এটা একটু ভিডিও করে স্লো মোশন একটু আমাদেরকে দেখাই দেন, আমরা যাতে এটা আমাদের এলাকাতে ল্যাব মেশিন বা ওয়ার্কশপ থেকে এটা একটা বানাতে পারি। থ্যাংক ইউ সো মাচ, আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। পাশাপাশি এটা বানানোর সিস্টেমটা কি, আমি যেহেতু একজন ইঞ্জিনিয়ার মানুষ, হ্যাঁ, আমি একটু বানানোর সিস্টেমটা দেখাই দিই। প্রথমত হ্যান্ডেলটা দেন। এখানে দেখেন দুইটা চাকা লাগানো আছে, একটার সাথে একটা কানেক্ট করা। হ্যাঁ, এখানে ঘোরানোর পরে এটা একটু বড় লাগাইছে, যেন এইটা ঘোরাইলে এই ছোটটা বেশি ঘোরে। হ্যাঁ, পাশাপাশি ভিতরে যদি মেকানিক্যাল পার্টটা আমি দেখাই, এটা ওপেন করবেন, করার পরে এখানে দুইটা স্ক্রু আছে। হ্যাঁ, এখানে একটা থাকে, জাস্ট খুলে, ওই এটা কি আচ্ছা উঠানো যাবে, জাস্ট খুলে